এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং, নিয়োগ দুর্নীতি কাণ্ডে জামিন পেলেন অয়নশীল কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পর এবং নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়নশীলের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, দেখো এবার কুন্তল শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পর এবং নিয়োগ দুর্নীতি কাণ্ডে জামিন পেলেন অয়নশীল, মূলত কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো দৃষ্টি একদমই যে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম যে অভিযুক্ত হয়ে গত বছরের 20শে মার্চ ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন অয়নশীল, হুগলির প্রমোটার শান্তনু বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই অয়নশীলকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে তদন্ত জেলে হেফাজতে ছিলেন এবং তিনি কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন এবং সেই মামলাতেই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তার শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন ব্যক্তিগত 10 লক্ষ টাকার বন্ডে, এবং তার সঙ্গে তার জামিন মঞ্জুর করা হয়েছে এবং তার পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে। এই অয়নশীলের বিরুদ্ধে কিন্তু, তবে আজকে এই নিবিড় দায়ের করা যে নিয়োগ দুর্নীতি মামলা, তাদের কিন্তু অয়নশীল জামিন পেলেও এখনো কিন্তু তার জেল মুক্তি হচ্ছে না, কেন তার বিরুদ্ধে এছাড়াও একাধিক অন্যান্য মামলা রয়েছে। এই প্রাথমিক যে নিয়োগ দুর্নীতি মামলাতে অয়নশীলের নাম উঠেছিল, তার বিরুদ্ধে কিন্তু 8 জন এজেন্টের মাধ্যমে প্রায় 1,67,00,000 টাকা। দেখো কেন জেল মুক্ত হচ্ছে না অয়নশীলের, মূলত আরো কি কি অভিযোগ রয়েছে? সেই সঙ্গে আরো যে পুরো নিয়োগ দুর্নীতি মামলা রয়েছে, সেই পুরো নিয়োগ দুর্নীতি মামলা অর্থাৎ পুরো সভাপতি যে নিয়োগ দুর্নীতি হয়েছিল, সেখানেও কিন্তু অয়নশীলের নাম যুক্ত হয়েছে। এবং যেটা এই প্রাথমিক যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতির মামলায় কিন্তু যেটা সিবিআই এর যে মামলা, সেই মামলায় কিন্তু কয়েকদিন আগেই কিন্তু তাকে নতুন করে গ্রেফতার করা হয়েছিল অয়নশীলকে। ফলে আজকে ইডির মামলায়, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মামলাতে তার জামিন হলেও কিন্তু তিনি জেল থেকে ছাড়া পাচ্ছে না। তার বিরুদ্ধে কিন্তু 1,67,00,000 টাকা এই তোলার অভিযোগ। এছাড়াও তার হচ্ছে হুগলির বাড়ি চুচুড়ায়, সেই বাড়িতে তল্লাশি করিয়ে কিন্তু প্রায় 100 জনেরও বেশি চাকরি প্রার্থীকে প্রচুর সম্পত্তি সংক্রান্ত নথি পাওয়া গেছে এবং যেটা সিবিআই চার্জশিটে দাবি করেছিল যে তিনি এই সমস্ত তথ্য এবং এই তিনি পৌঁছে দিতেন সত্য এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটাতে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়কে। সেই সন্তু বন্দ্যোপাধ্যায় কাছে তিনি এই সমস্ত তালিকা এবং সমস্ত পাঠিয়ে দিতেন এবং সেই সন্তু বন্দ্যোপাধ্যায় সেগুলো কুন্তল ঘোষকে পাঠাতেন। ফলে এই যে চেন সিস্টেমে কাজ হতো, সেখানে কিন্তু অন্যতম বড় মুখ ছিল হচ্ছে অয়নশীল। কিন্তু তার আজকে কিন্তু কলকাতা হাইকোর্ট ইডির যে দায়ের করা মামলা, সেই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির দায়ের করা মামলায় তাকে জামিন দিয়েছেন। তবে তার বিরুদ্ধে এখনো প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে যে সিবিআই এর মামলা রয়েছে, এছাড়াও পুরসভার যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতিতে কিন্তু অয়নশীলের নাম থাকা, কিন্তু সেই মামলাও কিন্তু বিচারাধীন রয়েছে। ফলে আজকে ইডির দায়ের করা নিয়োগ দুর্নীতির মামলাতে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাকে শর্ত সাপেক্ষে জামিন দিল। এখনো কিন্তু হচ্ছে না হুগলির এই প্রমোটার এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত অয়নশীলের। ধন্যবাদ রিমিক তোমাকে সঙ্গে থাকার জন্য। যেই বড় খবরের দিকে নজর রয়েছে আমাদের, নিয়োগ দুর্নীতি কাণ্ডে জামিন পেলেন অয়নশীল, জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। 10 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডের জামিন মঞ্জুর, সেই সঙ্গে জমা রাখতে হবে পাসপোর্ট। তবে এখনই জেল মুক্তি হচ্ছে না তার। কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পর এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়নশীলের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি শুভ্রা ঘোষ শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন অয়নের। 10 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে বলে সূত্রের খবর।